অন্তর্বর্তী সরকার গঠনের পর স্বাভাবিক হতে শুরু করেছে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম। দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় এই চেকপোস্ট দিয়ে ধীরে ধীরে বাড়ছে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার, এমনটাই বলছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রায় স্থবির হয়ে পড়ে বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে না থাকায় সমস্যায় পড়েন চিকিৎসা এবং ব্যবসা সহ অন্যান্য ভিসাধারী যাত্রীরা। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ইমিগ্রেশন চেকপোস্ট। কয়েক মাস আগে দিনে 6 থেকে 7 হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত বাংলাদেশ যাতায়াত করলেও গেল 9 দিনে সব মিলিয়ে এই সংখ্যা 5,500। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি বাংলাদেশি, আমি এখন ইন্ডিয়াতে যাচ্ছি টুরিস্ট ভিসাতে। আমি প্রায় সময় যাওয়া হয় বিজনেসের কাজে। প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি এবং স্বাভাবিক মানুষের চলাচল অনেক কম। ভারতীয় নাগরিক, বাংলাদেশে গিয়েছিলাম টুরিস্ট ভিসায়, খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। বর্ডার চালু আছে, সবাই যাতায়াত করতেছে, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় বেড়েছে যাত্রী। বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিরাপত্তার আশঙ্কায় বা বিভিন্ন কারণে এখানে সাধারণ যাত্রী চলাচল সংখ্যা অনেক কমে যায়। যাত্রী গমনাগমন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই কার্যক্রম ফিরে আসবে আগের গতিতে, বলছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।